গুড ইভিনিং এভরিবডি। আমি ডক্টর সুদীপ্ত দত্ত, ডায়াবেটোলজিস্ট, আমরি সল্টলেক, কলকাতা। আজকে আমাদের টপিক অফ ডিসকাশন হচ্ছে কি করে হসপিটালের বেডে যে সমস্ত পেশেন্টরা ক্রিটিক্যাল কন্ডিশন নিয়ে ভর্তি থাকে তাদের সুগার আমরা কন্ট্রোল করব। এটা একটা খুব বেসিক টপিক আমাদের যারা হেলথ কেয়ারের সাথে যুক্ত সেই সমস্ত লোকেদের সাথে। শুধু যে ডাক্তারবাবুর ওপর সবকিছু ডিপেন্ড করে তা নয়, ডাক্তারবাবু একটা পেশেন্টকে শুধু গাইড করতে পারে তার সুগার কেমন আছে এবং তাকে কতটা ইনসুলিন দেওয়া হবে সেটা, কিন্তু প্রপার ওয়েতে কিভাবে একটা পেশেন্টকে ইনসুলিন দেওয়া হচ্ছে সেটাও কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ যতটা কতটা ইনসুলিন একটা পেশেন্টকে দেওয়া হবে সেটা। রাইট ওয়ে অফ ইনসুলিন ইনজেকশন, একটা পেশেন্টকে আমরা সঠিকভাবে কি করে ইনসুলিন দেবো যাতে তার সুগার কন্ট্রোলে থাকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টেকনিক। আমরা যারা হেলথ কেয়ারের সাথে যুক্ত, যেমন ডক্টর, সিস্টার, মেল ব্রাদার্স, অ্যাসিস্ট্যান্ট এবং সর্বোপরি যে সমস্ত পেশেন্টরা বাড়িতে ইনসুলিন নেয় তাদের ক্ষেত্রেও এই রাইট ওয়ে অফ ইনসুলিন টেকিং বা টেকনিক ফর রাইট ওয়ে অফ ইনসুলিন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেক পেশেন্টই আমাকে এসে কোয়েশ্চেন করেন যে ইনসুলিন নেওয়ার জায়গাটায় প্রচুর পরিমাণে ব্যথা করছে, বা ইনসুলিন নেওয়ার সময় লাগছে, বা ইনসুলিন নেওয়ার জায়গাটা ফুলে যাচ্ছে, লাল হয়ে গেছে, তাতে রক্ত জমে গিয়ে কালো হয়ে যাচ্ছে। আবার অনেকে বলেন ইনসুলিন নেওয়ার জায়গাটা ফুলে উঠে ডুবো ডুবো হয়ে যাচ্ছে। অনেকে বলেন সেই জায়গাটায় বিভিন্ন রকম রিয়াকশন হচ্ছে। এই সবগুলোই কিন্তু হচ্ছে রং ওয়ে অফ ইনসুলিন টেকিং প্রসেস। সুতরাং ইনসুলিন নেওয়ার টেকনিকটা বা প্রসেসটা যখন ঠিকঠাক হয় না তখনই আমরা এতে পেন ফিল করি। আদারওয়াইজ আজকালকার দিনে যে সমস্ত ইনসুলিন নেওয়ার পেন বা ডিভাইসগুলো বাজারে রয়েছে সেগুলো কিন্তু সমস্তটাই পেনলেস। তার নিডলগুলো এতটাই সরু হয় যে আমরা যদি সঠিক প্রসেসে ইনসুলিন নিতে পারি তাহলে তাতে কিন্তু বিন্দুমাত্র পেন হবে না। আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে কিভাবে সঠিক প্রসেসে ইনসুলিন দিতে হয়। আপনারা সবাই দেখছেন, এখানে সিস্টাররাও প্রেজেন্ট রয়েছে, ব্রাদার্সরাও প্রেজেন্ট রয়েছে, পেশেন্টও রয়েছেন। তো কিভাবে ইনসুলিন নিতে হয় সেটা ডেমনস্ট্রেট করার জন্য আমার হাতে চলে এসেছে দুটো ইনসুলিন নেওয়ার পেন। এই পেনগুলো হচ্ছে প্রিফিল্ড পেন, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে প্রিফিল্ড ইনসুলিন পেন। এর ভেতরে ইনসুলিন ভরা থাকে। এইটাকে পেন বলে, পেনের মতোই একদম পুরো পেনের মতো দেখতে। এই পেনের মতো জিনিসটাকে এরকম করে পকেটে নিয়ে আমরা যেখানে খুশি যেতে পারি, ঠিক পেন, একদম পেন যেভাবে ইউজ হয়। অনেকেই বলেন যে ইনসুলিন ইউজ করার জন্য বাড়িতে ফ্রিজ থাকা খুব জরুরি, কিন্তু মনে রাখতে হবে এই পেনটা এমনভাবেই তৈরি যে এর ভেতরে যখন ইনসুলিন ভরা থাকে এই পেনটাকে আমরা ইজিলি ক্যারি করতে পারি। খুব বেশি রোদের মধ্যে ফেলে না রাখলে এই পেনটা রুম টেম্পারেচারে বা নর্মাল আউটসাইড টেম্পারেচারে নর্মালেই থেকে যায়, এতে ইনসুলিনের অ্যাক্টিভিটি কোনো অংশে কমে যায় না। সেই জন্যই আমরা এটাকে পেন হিসেবে ইউজ করে থাকি। এই পেনটির ভেতরে যে ইনসুলিনটা ভরা আছে এটাকে নর্মাল রুম টেম্পারেচারের মধ্যে আমরা ইউজ করতে পারি। তাহলে এটা একটা পেন, আমরা পেন হিসেবে ইউজ করতে পারি। দ্বিতীয়, আপনারা এটা দেখুন, এটাও একটা পেন। এটা কিন্তু প্লাস্টিকের পেন, প্লাস্টিকের ওয়ান টাইম ইউজের জন্য, ঠিক আছে? এটা হচ্ছে ডিসপোজেবল, ওয়ান টাইম ইউজ, প্রিফিল্ড। কিন্তু এটা হচ্ছে রেকারেন্ট ইউজের জন্য, বারবার ইউজের জন্য। এটা কিন্তু রিফিলেবল পেন। এই পেনটাকে আমরা রিফিল করতে পারি বারবার করে এর মধ্যে ইনসুলিনটাকে। সুতরাং একটা লঞ্জিভিটি কিন্তু অনেক দিন, নিয়ার অ্যাবাউট 10 to 15 ইয়ার্স একটা পেন যদি আমরা কিনে নিই। দেখা গেল এটা কিন্তু রিফিলেবল, মানে বারবার করে রিফিলটা চেঞ্জ করে। কিন্তু এটা হচ্ছে ওয়ান টাইম ইউজের জন্য, সিঙ্গেল ইউজ, ডিসপোজেবল। এবার আমরা আসি কি করে তাহলে ইনসুলিন নেবো। ফার্স্ট, এই যে দেখছেন আপনারা, এটা হচ্ছে পেন। এর মধ্যে এই যে পোর্শনটা, এইটা হচ্ছে ক্যাপ। ক্যাপটা খুলে ফেললাম। আপনারা সবাই দেখুন, এখানে কিন্তু একটা ইনসুলিন নেওয়ার জন্য ডিভাইসটাকে রেডি করা আছে। এর মধ্যে আপনারা যে নিডলটাকে দেখতে পাচ্ছেন বা ছুঁচটাকে দেখতে পাচ্ছেন, খুব ভালো করে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ছুঁচটা কিন্তু অলরেডি বেঁকে গেছে। টিপিক্যাল এটা হয় যখন একটা ছুঁচকে বারবার করে ইউজ করা হয় তখন কিন্তু ছুঁচগুলো এরকমভাবে বেঁকে যায়। মাইক্রোস্কোপের তলায় দেখলে দেখা যাবে ছুঁচের মুখগুলো যেখান দিয়ে ইনসুলিন বেরোয় সেই জায়গাটার মধ্যে বিভিন্ন রকমের টিস্যু বা আমাদের শরীরের প্রোটিন বা অন্যান্য কালেকশনস ওর মধ্যে জমে আছে। ফলে অনেক সময় দেখা যায় যে যখন ইনসুলিনটাকে আমরা পেছন থেকে পুশ করি তখন ইনসুলিনটা ওই মুখ দিয়ে ঠিকঠাক করে বেরোতে পারছে না। ফলে আপনি ধরুন 10 ইউনিট ইনসুলিন নেবেন, সেই 10 ইউনিট ইনসুলিনটা যখন আপনি পুশ করলেন তখন দেখা গেল 10 ইউনিটের জায়গায় 6 ইউনিট বা 4 ইউনিট পুশ হলো, বাকিটা কিন্তু ঠিকঠাক করে পুশ হচ্ছে না।
এবং সেটা যখন বেরোচ্ছে তখন খুব কষ্ট করে বেরোচ্ছে, মুখটা ভোঁতা হয়ে যাওয়ার কারণে নেওয়ার সময় আপনাদের লাগছে। এই কারণগুলোর জন্যই কিন্তু ইনসুলিন নিতে গেলে এত প্রবলেম ফেস করতে হয়। আইডিয়ালি নিয়ম হলো এটা হচ্ছে ডিসপোজেবল, মানে একবার করে নেবো, একবার করে এটাকে আমি ফেলে দেবো এরকম ভাবে। কিন্তু আমাদের দেশে অনেকেই এটাকে কিন্তু একবারের জায়গায় 10 বার ইউজ করেন। এই যে জিনিসটাকে, এটা কিন্তু উচিত নয়। নিয়ম হচ্ছে একবার করে নেবো, ফেলে দেবো। কিন্তু যদি এটা একলা বা সিঙ্গেল ইউজ হয় বা একটা নির্দিষ্ট মানুষের জন্য ইউজ হয়, তাহলে এটাকে ম্যাক্সিমাম 3 বার পর্যন্ত আপনি ইউজ করতে পারেন। 3 বারের পর কোনোভাবেই এটাকে ইউজ করা উচিত নয় এবং ডিসকার্ড করে দেওয়া উচিত 3 বারের পরে। কারণ 3 বারের পর এই দিয়ে আর ইনসুলিন বেরোনোর মতো পজিশন থাকে না। সুতরাং ফার্স্ট হচ্ছে আমি এটাকে চেক করব এটা যেন বেঁকে না যায়। এটা এতটাই সরু যে এটা পেনলেস, যদি 3 বারের মধ্যে ইউজ করা হয়। 3 বারের অত্যধিক যদি ইউজ করা হয় তাহলে কিন্তু পেন হওয়ার সম্ভাবনা প্রচুর বেড়ে যায়। সুতরাং এক্ষেত্রে মাথায় রাখতে হবে ফার্স্ট হচ্ছে এটাকে ইউজ করা শুধুমাত্র একবার করে, ম্যাক্সিমাম আমরা 3 বার পর্যন্ত ইউজ করতে পারি। নেক্সট, আইডিয়াল ওয়ে অফ ইনসুলিন টেকনিক, সেটাকে আমরা এই পাতার উপর দেখাবো। ধরে নিলাম, আমরা ধরে নিচ্ছি একটা কাগজ। এই কাগজটার উপর আমরা দেখাবো যে কি করে আইডিয়ালি ইনসুলিন নেওয়া যায়। ধরুন কোনো পেশেন্ট বলছে যে আমরা পেটে ইনসুলিন নেব, তাহলে মানুষের পেট যদি এরকম হয়, তাতে যদি আমরা ইনসুলিনটাকে এইভাবে ঢোকাই, অনেকেই ইনসুলিন কিভাবে ঢোকাতে হয় সেই অ্যাঙ্গেল কিন্তু ঠিকঠাক করে জানে না। ঠিক আছে, ফার্স্ট অফ অল এটা যদি আমার অ্যাবডোমেন হয় বা মানুষের পেট হয়, নিয়ম হচ্ছে পেটটাকে 2 হাত দিয়ে, যে 2টো আঙুল আমি ইউজ করছি, চামড়াটাকে এইভাবে তুলে ধরা, ধরে এই ইনসুলিনটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই চামড়ার ভেতরে ঢুকিয়ে দেওয়া। এই যে আমি ঢোকালাম, আমার পেটের মাসেলটাকে আমি 2টো হাত দিয়ে একটুখানি উঁচু করে ধরেছি, উঁচু করে ধরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি ইনসুলিনের ইঞ্জেকশনটাকে বা নিডলটাকে ইনসার্ট করে দেবো, দিয়ে আস্তে আস্তে এটাকে এরকমভাবে চাপ দিতে থাকবো যতটা ইনসুলিন আমার দেওয়ার দরকার। 10 ইউনিট, 15 ইউনিট, 20 ইউনিট, পুরোটা যখন চলে যাবে আমি কিন্তু ইমিডিয়েট এই জায়গাটাকে ছেড়ে দেবো না, আমি এটাকে খানিকক্ষণ ধরে রাখবো যাতে ইনসুলিনটা পুরোটাই ওর ভেতর ঢুকে যায়। আমি গুনবো 1 থেকে 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। গোনা হয়ে গেলে পরে আমি আমার এই হাতটা, মানে যে পেটের চামড়াটাকে আমি তুলেছিলাম সেটাকে আমি ছেড়ে দেবো। আস্তে আস্তে ছেড়ে দেওয়ার পর যখন এটা নর্মাল হয়ে যাবে তখন আমি এটাকে হালকা করে টেনে বার করবো, তাহলে কিন্তু পুরোটাই পেনলেস। আবার আমি রিপিট করছি, এটা যদি আমাদের পেটের অ্যাবডোমেনে যে জায়গায় আমরা ইনসুলিনটা নিচ্ছি সেটা হয়, তাহলে সেখানটাকে আমি 2 আঙুল দিয়ে খানিকটা উঠিয়ে নেবো, দিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুঁচটাকে আমি এর ভেতরে ঢুকিয়ে দেবো, দিয়ে পুরোটাকে টিপবো। যখন পুরোটা শেষ হয়ে যাবে 1 থেকে 10 অবধি ওয়েট করবো, হাতটাকে আলতা করে ছেড়ে দেবো, তারপরে আস্তে করে বের করে নেবো। এইটা হচ্ছে রাইট ওয়ে অফ ইনসুলিন টেকনিক। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে কীভাবে আমরা ইনসুলিনটা নিলাম তার একটা প্রথাগত জিনিস আমি আপনাদেরকে দেখাতে চাইছি। অনেকেই আমাকে বলেন যে কোথায় ইনসুলিন নেওয়াটা উচিত। এই ইনসুলিন নেওয়ার আদর্শ জায়গাটা আজকে আমি এখানে এঁকে দেখাচ্ছি। এটা যদি আমাদের পেট হয়, আমরা সাধারণত ডাক্তাররা পেটকে এইভাবে আঁকি। এটা হচ্ছে পেটের নাভি বা আম্বেলিকাস। ইনসুলিন নেওয়ার আদর্শ জায়গা হচ্ছে এই আম্বেলিকাস থেকে 4 আঙুল প্রত্যেকটা দিকে আমি ছেড়ে দেবো। এই 4 আঙুলের মধ্যে ইনসুলিন নেওয়া যাবে না। এই 4 আঙুল বাদ দিয়ে বাকি যে জায়গাটা রয়ে গেল, এইখান থেকে শুরু করে একদম পেটের এই অবধি, এখান থেকে শুরু করে একদম পেটের ওই অবধি, এখান থেকে এই খানিকটা পোর্শন এবং এখান থেকে এই খানিকটা পোর্শন, এই পুরো জায়গাটার মধ্যে যেখানে খুশি আমি ইনসুলিন নিতে পারি। ইনসুলিন নেওয়ার টেকনিকটা হলো, আজ যদি আমি এইখানে ইনসুলিন নিই তাহলে কালকে আমি প্লেস চেঞ্জ করব, তারপরের দিন আবার এখানে নেবো, তারপরের দিন আবার এখানে নেবো, তারপরের দিন এখানে নেবো, তারপরের দিন এখানে নেবো। এইভাবে ঘুরতে 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 আমি পুরো জায়গাটাকে কমপ্লিট করব। কিন্তু কখনোই আমি একই জায়গার ভেতরে ইনসুলিন দিয়ে জায়গাটাকে আমি রিপিট করব না। সুতরাং কী হবে, এক জায়গার মধ্যে যদি আমি বারবার করে ইনসুলিন নিতে থাকি তাহলে সেই জায়গায় ইনসুলিনটা জমে যাবে, সেই জায়গাটা ফুলে উঠবে, ডুমো হয়ে যাবে, ইডিমেটাস হয়ে যাবে, তার মধ্যে ইনসুলিনটা জমে থাকবে, কাজে লাগবে না, প্রকৃত পরিমাণে ইনসুলিন রক্তের মধ্যে অ্যাবজর্ব হবে না। সুতরাং আমার ইনসুলিন নেওয়ার রাইট ওয়েটা হলো আম্বেলিকাস বা নাভি, সেখান থেকে 4 আঙুল চারপাশে ছেড়ে দেবো। বাকি যে জায়গাটা আমি দেখাচ্ছি সেই জায়গার মধ্যে একটা জায়গা থেকে শুরু করে আমি প্লেস চেঞ্জ করতে করতে, গোল করতে করতে, ঘুরতে ঘুরতে বিভিন্ন জায়গা ঘুরে 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 আবার আগের জায়গায় আসবো। দেখা গেছে যদি প্রকৃতভাবে আমরা ইনসুলিন নিই প্রায় 1 বছর লেগে যায় এই জায়গাটাকে ঘুরে আসতে, এতটাই আমাদের পেটের ভেতরে জায়গা থাকে। সুতরাং একই জায়গায় ইনসুলিন নেওয়ার প্র্যাকটিসটা আমাদের ছেড়ে দিতে হবে।
দ্বিতীয় কথা হলো সঠিকভাবে ইনসুলিন নেওয়ার জন্য আবারও বলে দিচ্ছি, এই পেনটা খুব সহজে লোড করা যায়। লোড করার পরে এটাকে পেটের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঢুকিয়ে দিতে হবে। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঢুকিয়ে দিয়ে চিপে দিয়ে সেই জায়গায় 10 সেকেন্ডের জন্য ওয়েট করতে হবে, তারপরে হালকা করে বের করে নিয়ে আসতে হবে। আর এছাড়া লক্ষ্য রাখতে হবে এই যে নিডলটা রয়েছে, নিডলটা যেন বেঁকে না যায় বা নিডলের মুখটা অবস্ট্রাক্টেড না হয়ে যায়। যদি নিডলের মুখ বেঁকে যায় বা নিডলের মুখ বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু ইনসুলিন নিতে সত্যিই ব্যথা হবে। যখনই ব্যথা হচ্ছে তখনই বুঝতে হবে যে আমাদের ইনসুলিন নেওয়ার টেকনিকের মধ্যে কোথাও কিছু গন্ডগোল হচ্ছে। আইডিয়ালি কিন্তু ইনসুলিন নেওয়ার এই পেনগুলো কিন্তু পেনলেস, এতে এক ফোঁটাও পেন হওয়ার কথা নয়। এর নিডলগুলো খুবই সরু, সব থেকে সরু নিডল আমাদের এই পেনে ইউজ করা হয়। এগুলো ডিসপোজেবল, বাজারে কিনতে পাওয়া যায়। আইডিয়ালি একবার ইউজ করার পর ফেলে দেওয়া উচিত। ম্যাক্সিমালি আমরা এটাকে 3 বার পর্যন্ত ইউজ করতে পারি। ঠিক আছে, এছাড়া আপনাদের যদি আরো কিছু জানার থাকে তাহলে আমার ওয়েবসাইটে যোগাযোগ করবেন www.fightdiabetes.co.in। থ্যাংক ইউ।